আমাদের নাম্বার ওয়ান দুশ্মন হলো দাড়ি টুপি রাগালে মুনাফেক, আলেম উলামা ইমাম পীর পীরজাদা যারা মুনাফেক। মুনাফেক চেনার একটা নমুনা বলে দিচ্ছি, জালিম শাসকদের সঙ্গে মুনাফেকদের সম্পর্ক গভীর হবে। আর হক্কানি উলামাদের একটা নমুনা বলে যাচ্ছি, হক্কানি উলামাদের সঙ্গে যুগে যুগে জালিম শাসকদের সঙ্গে টক্কর ছিল। ইমামে আজমকে দেখুন, ইমামে মালিক হুজুরকে দেখুন, সুফিয়ান সাউরিকে দেখুন, ইমাম বুখারীকে দেখুন, আমার গরিবের নওয়াজকে দেখুন, মুজাদ্দিদ আলপে সানিকে দেখুন, হতবাগ আকবরের সঙ্গে টক্কর ছিল। এটা হলো হক্কানি উলামাদের একটা বৈশিষ্ট্য, তারা জালিম শাসকের সঙ্গে তাদের বন্ধুত্ব হবে না। শুনছেন তো নাকি? হ্যাঁ বাপ, জানো দলিল কোনো পীর সাহেব নয়, দলিল কোনো পীরজাদা নয়, দলিল কোনো ইমাম মুফতি মৌলানা নয়, দলিল আল্লাহর কিতাব কোরআন আর আল্লাহর বন্ধু মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছাঁচের ওপরে ফেলতে হবে, না হয় সব বেকার। আরো একটা কথা বলে যাচ্ছি, যারা দেখবেন আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইছে, কার সঙ্গে? জোরে বলুন, নবীর সাথে জুড়তে চাইছে, জানবেন এ উলামা হলো হক। এটা নমুনা বলে যাচ্ছি। কিছু উলামা আছে আমাদের ঘরে আল্লাহর সঙ্গে জুড়তে চায়, নবীর থেকে বাদ দিতে চায়, এ হক নয়, এ হক নয়। আপনি বলবেন কি বলছেন হুজুর, আল্লাহর সঙ্গে জুড়লে সমস্যা কি? আরে ও শয়তানকে অধিকারটা দিল কে আল্লাহর সঙ্গে জুড়ার? আল্লাহর সঙ্গে জুড়বে একমাত্র আমিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পাওয়ার আল্লাহ আমিন আল্লাহকে দিয়েছে। হাবিব, আপনি আমাকে যত চেনেন, আপনি আমাকে দেখেছেন, আপনি আমার সাথে বান্দাকে জুড়বেন, বান্দা আপনার কাছে আসবে, আপনি বান্দাকে আমার সাথে জুড়বেন। যে নবীর সাথে জুড়েছে আল্লাহ তাকে নিজের করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে নবীর সাথে জুড়তে পারেনি সেই তো সেই তো আবু লাহাব হয়েছে। কথা শুনছেন না শোনেননি? অতএব নবীর সাথে যে জুড়তে চাইছে জানবেন এ হলো হক উলামা, হক। কোরআনও ঠিক এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেই জুড়বে সেই হযরতে আবু বকর সিদ্দিক হবে, ওমর ফারুক হবে, উসমান গনি হবে, সুলতানে হিন্দ হবে, মুজাদ্দিদ জামান হবে, সেজ হুজুর পীর কেবলা হবে। এই যে পাশে রয়েছেন উনার সাহেবজাদা আবুল ফারাক সিদ্দিকী হবে। কথা বুঝে আসছে তো? হ্যাঁ, এরা নবীর সঙ্গে জুড়েছে, আর নবী ইনাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সুন্নাত, নবীর আদর্শ, নবীর লাইফটাই তো হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কানা খুলুকুল্লাহুল কোরআন। আম্মা জান আয়েশা হুজুর বলছে আমার নবীর লাইফ স্টাইলই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদেরকে একদল গাদ্দার বেরিয়েছে, তাদেরকে তার সুরাতে সকলে হুবাহু মুসলমান লাগে। একটা নমুনা বলে যে কারবালার দিকে যাব, ওই নমুনাটা একটু মন দিয়ে শোনে। এ যুবকেরা, এমন করে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক তিনার নাম, আরো একজন নবী পাকের হাতে হাত দিলে নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই। এ যুবকেরা, আমার নবী পাকের হাতে হাত দুজনাই দিয়েছে। আমার নবী ইমামতি করে, আবু বকর সিদ্দিক নবী পাককে ইক্তেদা করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। ভাই মন দিয়ে শুনবেন তো নাকি? আমি আপনাদের বাঁচাতে চাইছি। তিনটে মানুষ বলছি, মন দিয়ে শোনেন। নাম্বার ওয়ান, দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত পাক পবিত্র, হক হারাম হালাল সব বেঁচে চলে, ঈমানও আছে। আর একটা লোক দাড়ি টুপি নামাজ রোজা এসব দিক দিয়ে চেষ্টা করে, কিন্তু গন্ডগোল আছে, কিন্তু ঈমান আছে। আর একটা লোক দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত হক হালাল পাক নাপাক সব একদম নিখুঁত ভাবে মেনে চলে, কিন্তু নবীর প্রেম ও আদব নেই, ঈমান নেই। এই যে 3 নম্বর লোকটা বললাম, এ জাহান্নামে ঢুকবে, আর জীবনে বেরোবে না। আর প্রথম যে লোকটার নাম বললাম, এ বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন এর দুটো জিনিসই আছে, ইমানও আছে আমলও আছে। 100 নম্বর পেয়েছে, একদম সেঞ্চুরি, চিন্তা নেই। আর দ্বিতীয় যে ফেল করেনি, কোনো রকম মার্কস পেয়ে পাস করে গেছে, যদিও ধরা পড়ে কিয়ামতের দিন পাপগুলোর জন্য আসামি হিসাবে জেল খাটবে জাহান্নাম, ঈমান থাকার জন্য একদিন না একদিন জান্নাত যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটু বুঝাচ্ছি, কারণ আমাদের চরম দুশ্মন এখন টার্গেট শুধু আমাদেরকে বেঈমান বানাও। কেন? আমাদের কাছে এমন একটা পাওয়ার আছে, যে পাওয়ারটার নাম ঈমান। এ পাওয়ার যতদিন আছে, পৃথিবীর যত সুপার পাওয়ার আমেরিকা হোক না কেন, আর যত দাদাই থাকুক না কেন, আমাদেরকে মিটাতে কোনো বাপের বেটা পারবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? 1000 বার নয়, অনেকবারই চেষ্টা হয়েছে, কয়েক হাজার বার চেষ্টা হয়েছে আমাদেরকে নির্মূল করে দিবার জন্য। নিশ্চয়ই একটা নাম শুনেছেন, চিঙ্গিস খান। নাম শুনেছেন না? হ্যাঁ, কি গো, নাম শুনেছেন তো? পুরো মুসলমানদের রক্ততে দাজলা নদীটাকে লাল করে এত মেরেছে। কোন কোন রায়াতের মধ্যে আছে 1 লক্ষর উপরে শুধু উলামাকে মেরেছে, কয়েক কোটি মুসলমানকে মেরেছে, পুরো দাজলা নদীকে লাল করে দিয়েছে। টার্গেট ছিল ইসলাম আর মুসলমান রাখবো না। সে চিঙ্গিস খানের কি খবর এখন আছে? তার ছেলে বলে নাতিপুতার খবর আছে? কথা বলুন, কথা বলুন। অথচ মোহাম্মদ রসুলের রুহানি বাচ্চা এবং তার খানদানের বাচ্চা এই পৃথিবীতে ছড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মিটাতে পেরেছে? কোন শক্তিতে জিতছে এরা? হালাকু খান নাম শুনেছেন? হালাকু খান এই মুসলমানদের মাথার এই কল্লাগুলোকে কেটেছে, কেটে ধরটা ফেলে দিয়েছে, খুলিগুলো দিয়ে সাজিয়ে 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 বিশাল বিশাল রাজপ্রাসাদ তৈরি করেছে। তাহলে কত মুসলমান মেরেছে বলেন তো? সে মিটে গেছে, মুসলমান মিটেছে? এই বলুন, কোন পাওয়ারে জিতছে? তারা তো রিসার্চ করছে। চীনে একটা লড়াই হয়েছিল বাদশাহ হারুন আর রশিদের সময়। তিনার প্রধান সেনাপতির নেতৃত্বে মাত্র 30,000 যুবক ছিল খালি হাতে, সবার হাতে একটা করে ঘোড়া ছিল। কত সংখ্যা? 30,000। আর চাইনিজ সৈন্য পাঠিয়েছিল তার ভাগনার নেতৃত্বে 15 লক্ষ। ভাবতে পারছেন? এই ভাবতে পারছেন? 30,000 আর ওইদিকে কত? 30,000-এর কাছে 15 লক্ষ শুধু হেরেছে নয়, জবানা জব্দ হয়ে গেছে। শুনছেন? কোন পাওয়ারে? ওই জন্যই এরা সব কিছু ছেড়ে দে, মুসলমানদেরকে বেঈমান বানা। আর বেঈমান মুসলমান কখনো মসজিদের জন্য চিল্লাবে না, মাদ্রাসার জন্য চিল্লাবে না, কবরস্থানের জন্য চিল্লাবে না, ঈদগাহ খানকা চলে যাচ্ছে চিল্লাবে না, চিল্লাবে তার বেঈমান নেতার জন্য, নেত্রীর জন্য। শুনছেন না? শোনেন না? এটা নমুনা। আজকে সমাজে দেখুন না, এই মুসলমান মুসলমানের মাথায় বাঁশ মারে, বোম বার করে, বন্দুক বার করে। এই তো 2-4 দিন আগে 9 বছরে একটা তামান্না নামে ফুটফুটে বাচ্চাকে এই তো মুসলমানরাই তো তার বেঈমান নেত্রীর জন্য বোম মেরে মেরে ফেললো। আজ পর্যন্ত তার নেত্রীর মুখে কোনো কথা আছে? কথা বলে? কথা আছে? কেন? আমার কওমের মধ্যে গাদ্দার ভরে গেছে, গাদ্দার ভরে গেছে আমার কওমের মধ্যে। এই গাদ্দার গুলোকে আমাদের চিনতে হবে। গাদ্দার যদি চিনতে না পারি, এই গাদ্দাররা আমাদের ঘরে কিন্তু ঘিরছে। মনে রাখবে, আমরা শেষ হয়ে যাব। আল্লাহ আমাদেরকে মুনাফিক চিনার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার, আরে বাবা বস না, তুই তো এলি অনেকক্ষণ পরে। তুই নিজেকে খুব চালাক মনে করছিস, তুই নিজেকে খুব চালাক মনে করছিস, ওখানে দেরি দেরি মোবাইলে কাজ চালাচ্ছিস। বস, শুনছেন তো নাকি? অতএব এই জন্য আমি বারবার বলছি, প্রকাশ্য দুশ্মন যত বড়ই শক্তিশালী হোক না কেন, সে আমাদের ক্ষতি করতে পারবে না। গোপন দুশ্মন
আমাদেরকে ক্ষতি করে দেবে। তাহলে আমরা বেঁচে থাকবো, টিকে থাকবো, কামিয়াবি হব কিসের জোরে? জোরে বলুন, ইমানের জোরে। হারাম খাদ্য খেয়ে ইমান থাকে? হারাম খাদ্য খেলে ইমান থাকবে? আর যেখানে সেরেক হয়, সেরেক যুক্ত খাবার খেলে? বলুন বলুন। আজকে প্রকাশ্য দুশ্মন হলো কেন্দ্রের সরকার বিজেপি। আমাদের দুশ্মন না দুশ্মন নাই? একটু জোরে বলেন, ভয় লাগছে কথা বলতে। প্রকাশ্য দুশ্মন, আমরা চিনি না চিনি না, তাই তাকে আমরা পাত্তাও দিই না, তাকে আমরা কোন রকম গুরুত্ব দিই না, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের বন্ধু সেজে দুশ্মন দেখুন রাজ্য সরকার। তাই রেশনের মাধ্যম দিয়ে যেটা ইসলামের ধর্মে খাওয়া হারাম, সেরেক যুক্ত মন্দিরের খাবার আমাদের বাড়ি বাড়ি ঢুকাচ্ছে। কেন? খা, বেঈমান হ, বেঈমান হলে তোরা আমার হয়ে কাজ করবি, তোদের চোখের সামনে মসজিদ মাদ্রাসা লেলাবো, তোরা কিছু করতে পারবি না, ভাই ভাই মারপিট করবি। আর না হয় নবী বংশের আওলাদকে মুসলমানরা গাল দেয়, ওর দলের লোক দেয় না? দেয় না? সব হারামখোর বেঈমান হয়ে গেছে, ওই সব গু গোবর খাইয়েছে, খাইয়ে শেষ করে দিয়েছে। শুনছেন না শুনেন? না হয় নবী বলছে আমার খানদানকে কেউ যদি ছোট বড় কথা বলো সে মুনাফিক। তারপরে তুই বলিস কি করে? হ্যাঁ, তুই তো বলতে পারিস যে আমার তোমায় ভালো লাগে, আমি তোমার সাথে আছি, কিন্তু না বাবা, আমার নবী বংশের বাচ্চার বিরুদ্ধে আমি বলতে পারবো না। কেন? রাজনীতি দুদিনের, আজ আছি কাল মরে যাব। কি আপনার দরকার বলকে যান, আমার ধর্মে নিষেধ আছে, আমি বলতে পারবো না। কিন্তু না, ও জানে যদি আমি এ কথা না বলি আমাকে এক্ষুনি ধল থেকে ঘাড়ে লাথি মেরে বার করে দেবে। আর শয়তান সামান্য পদের জন্য হুঁশ নাই, নবী বংশের আওলাদদের সমালোচনা করছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তোর ভালো না লাগে দূরে সরে জানা। আজকে কি পরিকল্পনা চলছে, এটা কথাই এলো তাই বলছি। সেরেক যুক্ত দূরের কথা, যেখানে গান বাজনা বাজে ওই মেলার খাদ্য খাওয়া হালাল না হারাম? একটু জোরে বলছেন না? হারাম। আচ্ছা, সেই জায়গায় বড় প্ল্যান করে ভাই যে যার ধর্ম করবে, তার ধর্মের সিন্নি আর কি কমলে সব বলে, তাদের যা আছে তারা পান করবে, খাবে, এতে আমার আলোচনা সমালোচনার কিছু নেই। কিন্তু তুমি একজন সরকারি পদে বসে সরকারি সাহায্য নিয়ে রেশনের মাধ্যম দিয়ে বড় প্ল্যান মাফিক তুমি দেখাচ্ছ মিষ্টি, কিন্তু সেটা সেরেক যুক্ত জিনিস, ঠিক না বেঠিক গো? ওটা আমাদের জন্য খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। কই মসজিদের ইমামরা বলে যেটা চক্রান্ত চলছে, বাবার এই খাবার খাস না? যে হুজুর বলে সেই হুজুরকে আমার সালাম, অবশ্যই সে ইমানদার, সে ইমানদার। শুনছেন না শোনেন না? কিন্তু এই সমাজের বেশিরভাগ হুজুর কি করছে? বলে এ জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, মুখে কথা নেই। কথা হলো কি, আমার নবীকে একটু ভালোবেসে আমরা ইয়া নবী সালামু আলাইকা বলবো, ওখানে ফতোয়া দেয়। একটু আমরা রসুলের ভালোবাসায় নবী দিবস করব, ওখানে ফতোয়া দেয়। তাই না? দেয় না? মুনাফিক চেনো, মুনাফিক চেনো যদি বাঁচতে চাও। মনে রাখবে, যখন আমরা সংখ্যায় কম ছিলাম তখনই আমরা জিতেছি, যখন আমাদের সংখ্যা বেড়েছে তখন আমরা হেরেছি। কেন? সংখ্যা বেড়েছে ঠিকই, কিন্তু গাদ্দার বেড়ে গেছে। আর সংখ্যা কম ছিল ঠিকই, সলিড ছিল। কথা বুঝে আসছে? বদরে আমরাই জিতেছি, সংখ্যা কম ছিল। আর সালাউদ্দিন আইবি বলেছিলেন 4 লক্ষ সেলিবিয়া সৈন্য ছিল, মসজিদে আকসাকে ঘিরে রেখেছিল। সালাউদ্দিন আইবি ছিল মাত্র 12,000। কত? আর ওইদিকে কত? 4 লক্ষ। সালাউদ্দিন আইবি বলেছিল 40 লাখ থাকলেও আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। প্রকাশ্য দুশ্মনের সঙ্গে জিতা যায়, বন্ধু সুরাতে দুশ্মনের সঙ্গে চিন্তা যায় না। কেন? সে ঘুমটার আড়ালে তোমাকে বেঈমান মূল জিনিসটাই তো কেড়ে নিচ্ছে। বুঝতে পারছেন না? পারেননি? এই কথাই কষ্ট হয়ে গেল নাকি? আমি আপনাদের ক্ষতি করে দিলাম? তাহলে যান না, ডবল নিয়ে আসেন, লিজে খান না, জাহান্নামের কুত্তা হয়ে যাবেন। আমার কি যায় আসে? আমার ডিউটি, মাইক পেয়েছি, সামনে পেয়েছি, কমকে বুঝাচ্ছি যে কেন্দ্র সরকার আমাদের প্রকাশ্য দুশ্মন, রাজ্য সরকার আমাদের বন্ধু সেজে দুশ্মন। এ হচ্ছে বেশি ভয়ঙ্কর, এ বেশি ভয়ঙ্কর।
ও আসলে সামনাসামনি হবে। ওর ক্ষমতা ছিল আমাদেরকে এরকম দ্বারা ধর্মীয় ভাবাবেগে সেরেক যুক্ত খাবার দেওয়ার ক্ষমতা ছিল না? খেতুন আমরা? জোরে বলেন যে খাসনি দে, বিজেপি দিচ্ছে, বিষ থাকতে পারে, বলতো না? আর এ দিচ্ছে মোল্লা মলি সাহেব, পীর সাহেব, পীরজাদা, কোন সাহেবের মুখে কথা নেই, কেন সব ভাড়াটিয়া গোলাম। কেউ একটা আলুতে বিক্রি হয়েছে, কেউ একটা স্করপিওতে বিক্রি হয়েছে, কেউ একটা ফরচুনার গাড়ি পেয়েছে, কার একটুখানি কলকাতায় বাড়ি করে দিয়েছে, কার সামনে দুটো পুলিশ গাড়ি, পিছনে দুটো পুলিশ গাড়ি, কাঁই কাঁই করে যাচ্ছে। এ শয়তান সব বিক্রি হয়ে গেছে। ধর্ম জাহান্নামে যাক, আমার দেখার দরকার নেই, আমার পেট পুঁজি হচ্ছে, মজা হচ্ছে, এই ঠিক আছে। এই অসুবিধা হয়ে গেল নাকি? না বললে আল্লাহ তো আমায় মারবে। এই তুই বলিসনি কেন? বলিসনি কেন? আল্লাহ তো আমাকেও ছাড়বে না। তাহলে এক কাজ করেন, আমাকে জলসা করা বন্ধ করে দেন, আমি হজ করবো না। আল্লাহ আমাকে দাওয়াত করেন, আমি কোথা বলবো কি? তবে শুক্রবার দিন দরবারে বসি, লোক যাই, ওখানে আরো পালিশ করে দিই। শুনছেন না শোনেন না? এটা ডিউটি আছে না নাই? কত বড় বদমাইশ! হ্যাঁ, চিন্তা করে দেখুন কত বড় প্ল্যান আমাদেরকে বেঈমান বানাবার, আল্লাহ ও রসুলের দিন থেকে সরিয়ে দিবার। এরা আজকের আবু জেহেলিরা, এরা আজকের উতবা, আজকের সাইবা, আর এদের সাথে আজকের মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই গুলো সাথ দিচ্ছে। এদের সাথে আজকের মুনাফিক জুল খুয়াইসারা তামিমি ও তাদের গোষ্ঠীগুলো সাথ দিচ্ছে। দেখুন বুখারীর হাদিস। আহা, এটা নতুন নয় রে বাবা। কারবালায় আমার ইমাম পাক যখন গেছিলেন, আমার ইমাম পাক লড়াই করতে গেছিল নাকি? লড়াই করতে যায়, তাহলে দুধের বাচ্চাকে, আলী আসগারকে কোলে করে কেউ নিয়ে যায়? হ্যাঁ, নিজের স্ত্রী, বেটি, বোন, বাচ্চা ছেড়ে ঘরে কেউ নিয়ে যায়? দাওয়াত দিয়েছে কুফার লোকেরা, হুজুর আসেন, আমরা এজিদকে মানবো না। কেন? এজিদ ছিল সারাবি, চরিত্রহীন, লম্পট, জালিম, অত্যাচারী, খুনি, প্রজাদের উপরে লুটতো এজিদ। তাই ইমামে হোসাইন পাককে কুফাবাসী বলেছে, হুজুর আমরা আপনাকে লিডার বলে, ইমাম বলে আপনার হাতে বায়াত হব, আমরা এজিদের হাতে হব না। আর মুসলিম ছেলে গলা লম্বা করে বলছে আমরা হোসাইনের ভক্ত, আর মাতাল সরকার পিছনে ঘুরে বেড়াচ্ছে। মাতাল সরকার, বুঝছেন না? বোঝেন না? স্কুল বন্ধ করে দিয়ে অঞ্চলে অঞ্চলে সব মদের দোকান খুলছে, মদ খা। আর দেখে দেখে মুসলিম এলাকাগুলো, আপনি ফুরফুরা শরীফে যান, ফুরফুরা শরীফে কত বছর যাচ্ছেন, মুরব্বীদের ঘরে জিজ্ঞেস করুন। এই মাতাল সরকার আসার আগে ফুরফুরার ভৌগোলিক পরিস্থিতি এত খারাপ ছিল না আজকে যে খারাপ। কি প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখুন মদের দোকান খুলে দিচ্ছে ফুরফুরাটি ঢুকার মুখে। শুনছেন না শোনেন না? দেখুন খেয়াল করে। তাহলে কি চিন্তা ভাবনা এর? হ্যাঁ, আপনারা বুঝবেন না? বুঝুন। আসেন, ইমামে হোসাইন পাকের কথা বলছিলাম। ইমামে হোসাইন পাক যখন কারবালায় গেলেন, মানে কুফাতে যাচ্ছেন কারবালার ওপর দিয়ে, তখন হুজুরকে যখন রুকেছে, হুজুরের বিরুদ্ধে যে লড়াই হবে, 25,000 বা 22,000 সৈন্য ছিল। তার মধ্যে 13,000 ছিল আলেম, উলামা, মুফতি, হাফেজ। কত? আরে কথা বলছে না ছেলেগুলো? আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় জমিনের ওপরে, আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। শুনছেন তো নাকি? তাহলে সেটা আখিরি জামানা চলছে না চলে না? ইমামে হোসাইন হুজুরের বিরুদ্ধে অস্ত্র ধরেছে কারা? 13,000। তার মধ্যে 7,000 ছিল আলেম, 3,000 ছিল মুফতি, 3,000 ছিল হাফেজে কোরআন। অস্ত্র তুলেছে কি? নবীন নওয়াসাকে শহীদ করব। কেন রে? কিছু টাকা পাবে আর কিছু পদ পাবে। শুনছেন? নবীন নওয়াসার বিরুদ্ধে যদি তরোয়াল তুলতে পারে 7,000 আলেম, 3,000 হাফেজ, 3,000 মুফতি, আজকে আমার মসজিদ, মাদ্রাসা, ঈদগার বিরুদ্ধেও আমাদের আলেম, উলামা, ইমামরা উঠতে পারে না। তার চাক্ষুষ প্রমাণ তো আপনাদেরকে বলে দিচ্ছি।
কেন্দ্র সরকার তো আমাদের দুশ্মন আমরা জানি, সে তো আইন তৈরি করে ওয়াকফকে মিটাতে চাইছে, কিন্তু রাজ্য সরকার যেই বলল বাংলায় আন্দোলন চলবে না, সব আলেম উলামা ইমাম মুফতি মাওলানা যারা ওদের লাইনে, সবাই নাই ওদের লাইনে, সব চুপ, কথা বলিসনি, আমাদের খোদা নিষেধ করে দিয়েছে। শুনছেন না শুনেন না? হ্যাঁ, এদের খোদা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতো, তারিরা মসজিদে দাঁড়িয়ে প্রতি জুম্মায় 2 মিনিট হলেও বলতো ওয়াকফের দুশ্মন যারা, দুশ্মন আমাদেরও তারা, সে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, এটা এরা 2 মিনিট হলেও বলতো ঈদগাহ মসজিদে দাঁড়িয়ে। কি বলতো না বলতো? এদের যদি খোদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতো, তাহলে এরা জলসার মাহফিলে গিয়ে মাইক যখন পেত, এরা তখন মাইকে 5 মিনিট হলো ওয়াকফ নিয়ে বলতো, এই তোমাদের সীতাপুরের ঐতিহাসিক মসজিদ, এই মসজিদ কি আজকের? এই মসজিদের কোন কাগজ আছে? এ তো মৌখিক দান। এই মসজিদের সম্পদ কলকাতায় হাজার হাজার বিঘে আছে, এই মসজিদ এখন বাঁচানো বড় মুশকিল হয়ে গেছে। শুনছেন তো নাকি? তাহলে তো বলতো দাঁড়িয়ে বা জলসায় গিয়ে যে ভাই ওয়াকফকে ভুলে যেও না, ওয়াকফ আন্দোলন করতে হবে। বাবরিকে ভুলে গিয়েছিলাম বলেই বাবরি মসজিদ আমাদের হাতছাড়া হয়ে গেল, সুপ্রিম কোর্ট থেকে সংবিধান বিরোধী আইন পাস হয়ে গেল, কাল আমাদের বিরুদ্ধে আইন পাস হয়ে যাবে। মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য তোমাদেরকে সংগঠিত হতে হবে। আমরা ডায়ে বায়ে সামনে পিছনে লাল ব্লু কালো সবুজ কিছু বুঝি না, ওয়াকফকে বাঁচাবার জন্য যারা আমাদের সাথ দেবে আমরা আগামী দিন তাদের সাথ দেব। যারা আমার ওয়াকফের নয়, সে কেন্দ্র হোক আর রাজ্য হোক, তারা আমাদের দুশ্মন। এ কথা কি বলছে জলসাই জলসাই? কথা বলছেন না কেন? তাহলে এদের খোদা তো আল্লাহ নয়। আল্লাহ যদি হতো আল্লাহর ঘরের জন্য বলতো, যেই বলে দিয়েছে বাংলায় বলা যাবে না, চুপ। কিন্তু আমি আব্বাস সিদ্দিকী 10 বছর ধরে আন্দোলন করে আসছি ওয়াকফ নিয়ে, 10 বছর ধরে বলছি ওয়াকফ দখল করো, চলে যাবে চলে যাবে চলে যাবে চলে যাবে। কত দালাল আমার বিরুদ্ধে কত কথা বলেছে, বলেছে না বলেন? হ্যাঁ হ্যাঁ, ও এমনও কথা বলেছে হুজুরের ছেলে রাজনীতির কথা বলবে কেন, বলেছে না বলেন? ও কমবক্ত শয়তান মুনাফিক জানে না যে ইসলাম কমপ্লিট ধর্ম, ইসলামের রাজনীতির কথা আছে না নাই? তাহলে আমি আমার জাতিকে শিখাবো না যে হারা রাজনীতি করতে গিয়ে বেঈমান হয়ে যাচ্ছিস না? তো এটা বলা দরকার আছে না? না কেন? রাজনীতির কিছু কিছু স্লোগান আছে, এই স্লোগানগুলো বলার সাথে সাথে মোশরেক হয়ে যায়, জানো? সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যায়, জানো? জানি না। এগুলো যদি উলামারা না আলোচনা করে তো জানবে কি করে? অথচ সব স্লোগান দিয়ে বেঈমান হচ্ছে, ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। তো জাতিকে বাঁচাবার জন্য কথা বলা দরকার আছে না? না, একদম সবাই মিলে হাত দিয়ে আমার পিছনে লেগে গেল। আজকে সেই ওয়াকফ আমাদের হাতছাড়া হচ্ছে না, হয়নি? হ্যাঁ, এখন টিকে আছে সুপ্রিম কোর্টের ওপরে। সুপ্রিম কোর্ট যদি একবার রায় দিয়ে দেয় যে কেন্দ্র সরকার যেটা করছে ঠিকই করেছে, বলো তোমরা কি করবে? এই মসজিদ এসেই ভাঙে দেবে, বলো কি করবে? রুকে দেবে না? এই রুকে দেবে? ক্ষমতা আছে তোমাদের? অত সহজ নয়। লোহা কাটতে গেলে লোহা লাগে, রাজ পাওয়ারকে রুখতে গেলে রাজ পাওয়ারই লাগে। তাই আব্বাস সিদ্দিকী তার ভাইকে রাজনীতিতে নামিয়েছে, এমনি নয়। কথা মাথায় ঢুকছে? কিন্তু আমার ভাইকে তো মুসলমান সাপোর্ট করা ছেড়ে দিয়ে, সবাই বলবো না, অনেক মুসলমান আছে তার ছোট বড় কথা বলে, তাকে গালিগালাজ করে, আছে না? না না, কিন্তু অনেক মানুষ ভুল ভেঙেছে, সাপোর্ট করেছে, আজও করছে। কি গো, করেন তো নাকি? হ্যাঁ, মনে রাখবেন নবী বলেছেন কোরাইশের নেতৃত্ব মানো, কোরাইশের নেতৃত্ব, কোরাইশ বংশের ছেলে। যদি আল্লাহর উপরে ভরসা থাকে, হকের উপরে সাথ দেন। হাসেন বাপেরা ফিরে যায় কারবালার দিকে।
ইমামে হুসাইন পাক কারবালার ময়দানে যখন গেলেন, হুজুর আমার লড়াই করতে যায়নি গো, পরিবার বাচ্চা সন্তানদের ঘরে নিয়ে কুফার মানুষদের দাওয়াতে যেতেছিলেন, কিন্তু হুরকে দিয়ে ইমামে হুসাইন পাককে রুখে দেওয়া হলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, 9 মুহররমের দিন ছিল। ইমামে হুসাইন পাক এমন করে তাদেরকে বুঝাতে লাগলো, আমরা তো তোমাদের বিরুদ্ধে আসিনি, আমরা তো আমাদের রাস্তায় যেতে লেগেছি, কিন্তু তোমরা আমার রাস্তা কেন আটকে দিলে? ওই হুর বলতে লাগলো, এ আহলে রাসূল, আমার উপরে বড় চাপ রয়েছে, আমি সৈন্যদেরকে সরিয়ে দিচ্ছি, আপনি আবার পুনরায় মক্কায় ফিরে যান। একটা দরদ কিন্তু হুর দেখতে ছিল, আর এই দরদেই কিন্তু হুরের কপালও খুলেছিল, জানেন তো নাকি? এজিদ বাহিনী থেকে একটাই লোক ফিরে এসেছিল জান্নাতি দলে, সেটা হলো হযরতে হুর। তিনি এসে 180 জন এজিদ বাহিনীর কুকুরকে মেরে জাহান্নামে পাঠিয়েছিল। তারপরে হুজুর শহীদ হয়ে আল্লাহ জান্নাতে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পাখা কোন দিকে? আমি তো ঘুমিয়ে যাচ্ছি এবারে। এদিকে ঘড়িও তো হু করে ছুটছে, সময়ও তো নেই, আর বড্ড বেশি হয়ে গেল, আবার টানবে, হালকা হালকা করে ঘোরা। আমার নওজওয়ানেরা তাই বারবার বলে দিয়ে যায়, মুনাফিক ইসলামের ক্ষতি যতটা করেছে পুরো পৃথিবী জুড়ে কেউ ক্ষতি করতে পারেনি। এই পৃথিবীতে একটা নেতা ছিল, তার নাম ছিল বুশ। ওই বুশ বলেছিল আমেরিকাতে ইসলামকে মুছে দেব, কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ পাক বুশেরই কন্যাকে ইমানের কলেমা পড়িয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছিলেন। যুবকেরা, তরুণেরা, প্রকাশ্য দুশমন ইসলামের ক্ষতি কখনো করতে পারেনি গো। মনে রাখবেন লোহার কাজ তো কাটা, কিন্তু ওই লোহা কোনো কাজে আসবে না যদি কিনা তার বাট যদি গাছ না হয়। তাই এমন করে প্রকাশ্য দুশমনের কাজ তো ইসলামকে মিটানো, কিন্তু সে কখনো কিছু করতে পারবে না যদি দাড়িওয়ালা টুপিওয়ালা সুরাতে মুনাফিক মুসলমানেরা তাদের যদি সাথ না দেয়, তারা কিছুই করতে পারবে না গো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই বলে দিয়ে যায় মুনাফিককে চিনতে শেখো। আজ আমাদের সমাজে কিছু মুসলিম সুরাতে মুনাফিক রয়েছে, এরা গায়ের জোর দেখিয়ে প্রশাসনিক সহযোগিতা নিয়ে গুন্ডাগিরি করে ইসলামের দুশমনদের হাতকে শক্তিশালী করছে। আর ইসলামের দুশমনেরা শক্তিশালী হয়ে তারা ইসলামের উপরে আঘাত করতে লেগেছে। যেমন আপনাদের পাশে এই সীতাপুরের মাদ্রাসাতে, ওই মাদ্রাসায় চলে যান, 11টা শিক্ষক নাই। কটা নাই? আমার অজে কি অসুবিধা হচ্ছে? কিন্তু সারা দিচ্ছেন না কেন? কটা শিক্ষক নেই? তো শিক্ষক নেই কেন? শিক্ষক দেওয়ার কাজ কি আব্বাস সিদ্দিকী? এই তোমাদের কাজ? কার কাজ? সরকারের কাজ। সরকার শিক্ষক দেয় না কেন? এক সরকার বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে, আর এক সরকার শিক্ষক বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে শেষ করছে। উভয়ের লক্ষ্যই হলো ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোকে শেষ করে দাও। মাথায় ঢুকছে? হ্যাঁ, উত্তরপ্রদেশে কেন্দ্র সরকারের হাতে মুসলমান মরছে, আর রাজ্যে আমাদের ঘুমটা অলির দ্বারা মরছে। এই তো ব্যাপার। লক্ষ্য একটাই, মুসলিম শেষ করো। কিন্তু আফসোস এখানে একটা, সেখানে কি? ওখানে ও মারছে, ওকে আমরা কোনো সাহায্য করিনি, আর এখানে আমরাই সাহায্য করছি, আর আমাদের সাহায্য নিয়ে আমাদেরকেই মারছে। এটা হলো সবচেয়ে বড় দুঃখ। আমাদেরই সাহায্য নিয়ে আমাদেরই মাদ্রাসাকে শেষ করছে। দাদা হুজুরের মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। গল্প বলছি না, মিলিলেন না? তাহলে কেন নেই? এভাবে বাংলায় 10,000 ভ্যাকান্সি খালি, যেখানে চাকরি দিলে 10,000 মুসলিম ঘরের ছেলে চাকরি পাবে এবং প্রতিষ্ঠানগুলো বাঁচবে। ইচ্ছা করে দেয়নি যাতে করে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায়। আর আমাদের ঘরে ফ্রিতে আলু দেয়, পেঁয়াজ দেয়, তেল দেয়, ভিক্ষা দেয়, ওই খেয়েই আমরা খুশি। কিন্তু মনে রেখে দিও,
এক মুখ দিয়ে খাওয়াচ্ছে, বার করবে কিন্তু অনেক কটা রাস্তা দিয়ে, এটা মাথায় রেখে দেবে। আসেন বাপেরা, মুনাফিকলি একটা কথা বলছিলাম, ওই কথাটা একটু বলে দিই, বুঝতে বেশি সুবিধা হবে। আল্লাহ নবীর হাতে হাত দিলেন আবু বকর সিদ্দিক, আর নবী পাকের হাতে হাত দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। মন দিয়ে শুনবেন, আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, জুব্বা পাগড়ি আছে, আর আব্দুল্লাহ ইবনে উবাইরও রয়েছে। আমার নবী পাকের সঙ্গে আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে। আমার নবী পাকের সাথে আব্দুল্লাহ ইবনে উবাই যেমন করে জিহাদে গেছে, আবু বকর সিদ্দিকও গেছে। আমার নবী পাকের দরবারে বসে বসে দ্বীন ইসলাম কোরআনের বাণী আবু বকর সিদ্দিকও শিখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও শিখেছে। কিন্তু আল্লাহর ফয়সালা দেখুন, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী, আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে। এ যুবকেরা, কারণ কি? আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, আবু বকর সিদ্দিক বলতে লাগলে, ওর মধ্যে যা আছে আমি আবু বকরের মধ্যে তাই আছে, কিন্তু আমি আবু বকরের মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই। আবু বকর সিদ্দিক খুলে বলো, হযরত আবু বকর সিদ্দিক বলেছে, ওর মধ্যে নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি রয়েছে, ওটা আমি আবু বকর আমার মধ্যে রয়েছে, কিন্তু আমি আবু বকর আমার দিলের মধ্যে আল্লাহ নবীর প্রেম আদব রয়েছে, ওটা ওর মধ্যে নাই, ও হলো মুনাফিক। শুনছেন? নবীকে ইক্তেদা করে নামাজ পড়ো জাহান্নামে, নবীর সঙ্গে জিহাদে গেছে, তাও ঠিকানা কোথায়? নবীর সাথে হজ করেছে, ঠিকানা কোথায়? কেন? দিলে হুজুরের প্রেম আদব ছিল, ও শুধু ছিল সাথে হুজুরের খবরগুলোকে নিয়ে গিয়ে গোপনে গোপনে ইহুদি খ্রিস্টানের কাছে যে বলতো, মোহাম্মদ এই শিখাচ্ছে, এই শিখাচ্ছে, এই করছে, ওই করছে। শুনছেন তো নাকি? তা আমাদের এখন এরকম আছে না নাই? এই তো গত কয়েক মাস আগে বাংলাদেশের ঢাকাতে একজন ইমাম ধরা পড়ল, মুখ ভর্তি দাড়ি, দেখলে মনে হবে আসমানের ফেরেশতা, চাপ দাড়ি, গোপ চাচা দাব দাড়ি, ধরে তাকে হাত ধরে লোক পিটছে। আমি প্রথম দেখেই তো মনে দুঃখ, হারে কিভাবে মারছে দেখ। যখন বিস্তারিতটা দেখছি, তাকে বলছে কতদিন ধরে করছিস বল? বলছে আমি 17-18 বছর ধরে এই এলাকার লোকেদের ঘরে আমি ইসলাম থেকে সরিয়ে খ্রিস্টান বানাচ্ছি। শুনছেন তো নাকি? সে মসজিদের ইমাম। তাহলে এইরকম আমাদের আছে না? না, সে তো মসজিদে দাঁড়িয়ে আল্লাহ রসুলের হয়ে, আল্লাহর হয়ে, মসজিদ মাদ্রাসার হয়ে বলবে না, সে বলবে ভুলভাল করো না, তোমরা এদিক ওদিক করলে ডাকাত ঢুকে পড়বে। ভয় দেখাবে না? দেখাবে না? কেন ভয় দেখাচ্ছে জানেন? এক তো দেখিয়ে এর ফায়দা করছে, বিনিময়ে ভাতা নিচ্ছে, মাইনে নিচ্ছে, কিন্তু এর পিছনে আর একটা হাদিস আছে, আমি যেটা বলতে গিয়ে চলে গেছিলাম। আল্লাহ নবী বললেন, একটা সময় আমার উম্মত প্রচুর মার খাবে। মন দিয়ে শুনবেন, প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর সেই সময় কি আমার ভাইদের সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। আমাদের সংখ্যা কম। হ্যাঁ, 2011 বাংলায় সেন্সার ছিল 33%। মুসলমানদের কি ছেলে হওয়া বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ইহুদি যেমন ইসরায়েলে ছেলে হওয়া বন্ধ হয়ে গেছে, জানেন তো নাকি? হ্যাঁ, আর ওই বিষয়ে বলার সময় নেই। তাহলে 2011 যদি 33% হয়, তাহলে এতদিনে একটাও হয়নি নাকি? হ্যাঁ, কথা বলছে না তো। তাহলে রাসূলুল্লাহর কথা হলো সংখ্যা কম হবে না, সংখ্যা বেশি হবে। তারপরে সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর মার খাবে কেন? আল্লাহ নবী বললেন, তাদের মধ্যে দুটো খসলো ঢুকে যাবে। কটা বলবো? গায়ে লাগছে? নাম্বার 1, তারা আল্লাহর ভয় ছেড়ে দিয়ে মৃত্যুকে ও দুনিয়ার জালিম শাসকদের ঘরে ভয় করবে। শুনছেন?
তাহলে প্রতিটা মসজিদ, কম বেশি প্রতিটা নয়, মসজিদ থেকেই তো আমাদের অন্তরে আল্লাহর ভয় বার করে কেন্দ্র সরকারের ভয় ঢুকানো হচ্ছে না, হয়নি? এর মধ্যে একটা প্ল্যান আছে না নাই? আরে আসবে তো একদিন, আজ না হয় কাল। দিল্লিতেও দীর্ঘ বছর ছিল অন্য সরকার, সরাতে পারছিল না, লাস্টে কেজরিওয়ালকে আনা হলো, তাকে সরিয়ে দিয়ে বিজেপি ঢুকে গেল। এখানেও ছিল অন্য সরকার, আসতে কোনোভাবে পাচ্ছিল না, ইনাকে দিয়ে জায়গা তৈরি করা হচ্ছে, ঢুকবে তো বটেই, কিন্তু তার আগে আমাদের মূলটা শেষ করছি কোথায়? আমাদেরই উলামারা আমাদের অন্তরে ভয় ঢুকাচ্ছে, কি? জালিম শাসকের ভয়, মৃত্যুর ভয়। আমার নবীর হাদিস মিলছে না মেলেনে? দ্বিতীয় নম্বর, নবী বললেন তারা লুবি হয়ে যাবে, লুবি, লালসা, লুবি হয়ে যাবে। আমরা লুবি হয়েছে না হয়নি? হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, পেট ভর্তি করে খেয়ে বেরিয়েছে, তারপরেও যদি বেরিয়ে বলে কোথায় যাচ্ছি রে, এই তো দাদা একটু বাজারে যাচ্ছে, এদিকে এদিকে বস, বসে মরা মুরগির বিরিয়ানি খেয়ে দিল, গপ গপ খেলি না, করে না করে না মুসলমান? তাহলে শেষ করছে আমাদের ঘরে। আমি এসেছি বাঁচাবার চেষ্টায়। যেদিন আপনাদের মনে হবে যে আব্বাস সিদ্দিকীর কথা ভালো লাগছে না, ওপেন বলে যাচ্ছি, দাওয়াত করবেন না। কেন? এই পেটের জন্য কেসা কাহিনী বলতে পারবো না, শুনছেন তো নাকি? আমি হক কথা বলনেওয়ালা লোক, তাতে পুরো পৃথিবীর দুশ্মনের সঙ্গে লড়তে আমি রাজি আছি, আমার এত সাহস। আপনি ভাববেন কি বলছে, না ডায়ে কেউ আছে, না বাঁয়ে কেউ আছে, না সামনে কেউ আছে, না পিছনে কি আছে, কি করে এত কথা বলে? একটা কারণেই বলতে পারি, এখানটা আমার ঈমান আছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি পুরো ভারতে একা লড়েছিলেন জালিম শাসকদের বিরুদ্ধে, জানেন তো নাকি? মানুষের গলায় ঘুন্টি দিয়া থাকতো, ঘুন্টি। নিচু জাত, মেথর, মুচি, দম, নিচু জাত বলে অপমান করা হতো। ইতিহাস খোলো, তাদের গলায় ঘুন্টি দিয়া থাকতো, ঘুন্টি। দেখলে নাকি অশুভ হবে, অশুভ হবে, ভিআইপি উঁচু জাতরা দৌড় বন্ধ করে দিত, তাদেরকে ছুতো না। তাদের বেটিদের ঘরে আবার ভোগ করার জন্য ছুতো, বেশি খুলে বলতে পারছি না। গরিবে নওয়াজ এসে এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই করেছে একা। মানুষ দলে দলে গরিবে নওয়াজের উপরে দিবানা হয়েছে, হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান, ইসলাম নাই প্রতিষ্ঠিত এইভাবে হয়েছে। আর আজকে আমাদের গুলো কি করছে? হ্যাঁ, আদিবাসী মার খাচ্ছে, আমাদের মোল্লাদের মুখে কথা আছে। দলিত মার খাচ্ছে, আমাদের মোল্লাদের মুখে কথা আছে। মুসলমান গরিব গুলো মার খাচ্ছে, আমাদের মোল্লাদের মুখে কথা আছে। এই যে আমাদের তিলকতমা বোন ইনসাফ পেল না, আমাদের উলামারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। হ্যাঁ, কিসের তুমি উলামা? নামাজ পড়ার নাম শুধু ইসলাম নয়, এই অসহায় দুঃখী গরিব মানুষের হয়ে কথা বলার নাম হলো ইসলাম। নামাজ অনেক পরে এসেছে, মেরাজ থেকে নামাজ রসুল এনেছে, ভুল বুঝবেন না আমাকে। বাপের বেড়া চ্যালেঞ্জ বলছি, ভুল হয় শিখিয়ে দাও, তোমার জুতো লে বইব, উস্তাদ বলে তোমায় মানবো। আর যদি ভুল নয়, এই জাতিকে গুমরাহি করা, দালালি করা, এই দালাল উলামা গুলোদের বন্ধ করতে হবে। এরা আমার জাতকে ধ্বংস করেছে, এরা আমার জাতকে শুধু বলেছে উসব দিকে তোমরা মাথা দিয়ে উনি মসজিদ মাদ্রাসা নামাজ রোজালে থাকো, আমরা জান্নাত লবো, জান্নাত লবো, জান্নাত লবো। আল্লাহ সৃষ্টিকে ভালোবাসতে পারেনি, জান্নাত যাবে? আমাদের কিরা গুমরা করেছে, ধ্বংস করে দিয়েছে এরা। আজকে আমার জাতিতে না আইপিএস অফিসার আছে, না ডব্লিউবিসি অফিসার আছে, না আমার জাতিতে জজ আছে। শুধু বলেছে মোল্লা বানাও, মোল্লা, জাকাত ফেতরা তোলো আর খাও, ভাগ দাও। এই তো করেছে জাতির সঙ্গে গাদ্দারি উলামারা। তোমরা জানো না তোমাদের পেছনে কি ষড়যন্ত্র হয়েছে? তোমাদেরকে গণহত্যা করা হবে আগামী দিন। তোমাদের হয়ে না কোনো আইএস পাবে, না আইপিএস পাবে, না জজ পাবে, না কোনো জায়গায় ভালো লয়ার পাবে। তোমরা, তোমাদের এই ক্ষতিটা তোমার জাতের একদল গাদ্দার উলামারা করেছে। চিনবে কি করে? যারা সমাজে বলে বেড়ায় আমরা রাজনীতি থেকে দূরে থাকি, কিন্তু শয়তানদের মধ্যে কিছু কিছু আছে রাজনীতির নেতাদের সঙ্গে বেশি ঘুরঘুর করে। আবার শুনছেন না? শোনেন, এরা আমাদের সবচেয়ে বড় দুশ্মন। ভাইয়ের আমার,
কথা কষ্ট লাগছে? আপনাদের টক টাইম শেষ হয়ে গেছে, টাইম শেষ। বড় দুঃখ লাগছে ভাই, আমি বলছি। আজকে বলুন তো, একটা 9 বছরের বাচ্চা মেয়ে তামান্না, সে তার মায়ের সঙ্গে গোসলখানায় কলেতে গোসল করছে না, হাত খেলাধুলা করছে বা ঘুরছে। সে কোন দলের? এই সে ধর্ম সম্বন্ধেই বোঝে এখন? হ্যাঁ, সেই যে কাশ্মীরের আশিফা মন্দিরের মধ্যে 14 দিন ধরে ভোরে তাকে যে রেপ করলো, মনে পড়ছে না? বলেন, তার ধর্ম কিছু বোঝেছে? হ্যাঁ, এই উন্নয়ে কি বলে আমাদের পূজা বোন, ছোট্ট একটা মেয়ে, সে কিছু বোঝে? তাকে রেপ করে মেরে দেওয়া হলো। এই যে অত্যাচারগুলো হচ্ছে, এগুলো কি জিহালাত নয়? এইগুলোই তো বন্ধ করেছে নবী। বাগান পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ মেয়েরা যে ডেকে বলেছে, হাবিব জঙ্গল পরিষ্কার, এবার আপনি নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত দিনের চাষ করেন। তা আগে জায়গা পরিষ্কার করতে হবে না? বড় দুঃখ। করতে যদি নাও পারে, কমসে কম কেউ যদি করে তার তো সাথ দেওয়া দরকার। সেখানে সাথ না দিয়ে তার বিরোধী করার চেষ্টা করছে, তার ক্ষতি করার চেষ্টা করছে। কেন? বিনিময়ে কিছু পাবে। আগেই বললাম, কেউ 1000, কেউ 2000, কেউ 2500, কেউ 3000। কথা বুঝলেন না? কেউ একটা গাড়ি, কেউ একটা আলো, কেউ একটা বাড়ি, কেউ আগে পিছু গাড়ি, এই সবই তো সব শেষ। তো যাক ভাই, থাকলে আরো কিছু বলে ফেলবো। আপনাদের হয়তো মনে মনে কষ্ট হচ্ছে, পীরের ছেলে বলতে পারছেন না, দরকার নেই। আমি বিদায় লিবার আগে একটা শেষ কথা বলে যাই। আপনারা কারা আমার সাথে আছেন একটু হাত তুলে দেখাবেন, লম্বা করে হাত তুলবেন। মুনাফিকি হাত নয় তো, হাত নাবান। কিন্তু আমার সঙ্গে সাথ দিচ্ছেন। মুসা নবীর সাথে যারা ছিল তারা জেল খেটেছিল না খাটেনি? মার খেয়েছে না খায়নি ফেরাউনের হাতে? ইব্রাহিম নবীর সাথে যারা ছিল জুলুম হয়েছে না হয়নি? যত নবীদের দিকে ছিল জুলুম হয়েছে না হয়নি? হাক্কানি উলামা থেকে শুরু করে আবু হানিফা হুজুর থেকে যারা ছিল তাদের উপর জুলুম হয়েছে না হয়নি? আজকে নবীর গোলাম আব্বাস সিদ্দিকী আমার সঙ্গে থাকবে, আপনাদের উপর জুলুম হবে, সহ্য করতে পারবেন? এবারে বলুন, জুলুম সহ্য করে জেল খেটে হলো হকের পক্ষে কারা থাকতে চান? হাত তুলে দেখান। কথা ঠিকই, হাত নাবান। আমার একটা কথার অঙ্গীকার আপনাদের নিতে হবে, একটা কথার অঙ্গীকার আপনাদের নিতে হবে। ওয়াকাফ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, ঈদগাহ, এগুলো আমাদের ধর্মীয় সম্পদ তো নাকি? ইসলামের তো নাকি? কেন্দ্র সরকার যদি রাজ ক্ষমতার জোরে এই সম্পদকে মিটিয়ে দিতে চায়, এর বিরুদ্ধে আমাদের লড়াই দরকার আছে না নাই? ইসলাম বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। ইসলাম বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে না থাকে অন্তর থেকে ঘৃণা করো। আজকে কেন্দ্র সরকার যে কালা কানুন করছে, এটা নাই না অন্যায়? তাহলে ইসলাম বলছে এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। কথা ঠিক না বেঠিক? তাহলে কেউ যদি এই আইনের বিষয়ে এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, হাত দিয়ে রুকেও নেই, মুখ দিয়ে প্রতিবাদও নেই, অন্তর থেকে ঘৃণাও করে নেই, রাসূলুল্লাহর ভাষায় তার মধ্যে ঈমান, জোরে বলুন, নাই। দ্বিতীয় নম্বর কথা, এই ওয়াকফ আন্দোলন, কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন আমার রাজ্যে হওয়া দরকার আছে না নাই? আমার রাজ্যে আন্দোলন করব। কি বলবো? কেন্দ্র সরকার তোমার মসজিদ বিরোধী আইন মানছি না, তোমার কবরস্থান বিরোধী আইন মানছি না, তোমার ইসলাম বিরোধী আইন মানছি না, তাই তো নাকি? কিন্তু আমার রাজ্য সরকার যে মুসলমানদের 100-র মধ্যে 95টা ভোট নিয়েছে, যে বলেছে বিজেপিকে রুখতে আমায় ভোট দাও, আমি বিজেপির বড় বিরোধী, হঠাৎ করে তিনি তিনার খোলস ছেড়ে দিয়ে আসল রূপ দেখিয়ে দিয়েছে। কি? যে কেন্দ্রের বিরুদ্ধে আমার রাজ্যে আন্দোলন করা, তার মানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন। ও মসজিদ ভাঙে ভাঙ, তুমি চুপ থাকো, ও কবরস্থান দখল করে করুক, তুমি চুপ থাকো, এটাই তো মানে নাকি? তাহলে কেন্দ্র সরকারের আইনের বিরুদ্ধে আমরা লড়বো, রাজ্য সরকার বলছে লড়া যাবে না। এই কথাটা বলা রাজ্য সরকার ঠিক করেছে না ভুল করেছে?
নবী বলেছেন অন্যায় ভুলের বিরুদ্ধে হাত দে, হাত দে। রাজ্য সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না, হবে না? যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে লড়তে হবে না, হবে না? তাও যদি না থাকে অন্তর থেকে প্রতিবাদ করতে হবে না, হবে না? আমার এই কথাই কারা একমত যে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ওয়াকফ কালা কানুনের পক্ষে আমরা আছি? একটু হাত তুলে সাক্ষী দেবেন। এ হাত সত্য, এ হাত সত্য। হাত লম্বা করে তুলে রাখেন। আশপাশে দেখুন কেউ হাত তোলেন এমন কেউ আছে নাকি? এই আমার কমের মধ্যে কেউ গাদ্দার থাকলে চিনা দরকার আছে না নাই? এই একমত তো নাকি? কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের ওয়াকফ বিরোধী যে চক্রান্ত, এর বিরুদ্ধে তো আমরা নাকি ক্ষমতা থাকলে হাত দিয়ে রুখতে হবে, যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে, আর নচেত মুখ দিয়ে না পারে অন্তর থেকে ঘৃণা করে সরে যাব। ঠিক তো নাকি? এই হাত যেন মনে থাকে, যতই বাধা এসুক, যতই চাপ এসুক, দুদিনের দুনিয়ার কষ্ট সামান্য কষ্ট, কিন্তু মনে রাখবে আখেরাতে জাহান্নামের আযাব কিন্তু অনেক ভয়ানক, কবরের আযাব কিন্তু অনেক ভয়ানক। কারোর মধ্যে যদি মনে হয় যে সেদিন দেখা যাবে, খনি সেদিন কবে? আজ রাত্রে শোবে, কালকে তো না উঠতে পারো, ঠিক না বেঠিক? অতএব বলো, আমি আমার মসজিদের পক্ষে দাঁড়ানোটা কি অপরাধ? আমার মাদ্রাসার পক্ষে দাঁড়ানো কি অপরাধ? এবারে যদি কোনো মুসলমান আমার সমালোচনা করে তা জানতে হবে এ মোমেন না, এ মুনাফিক। কেন আমি আমার মসজিদ কবরস্থানের পক্ষে দাঁড়াবো, এটা তো স্বাভাবিক, তাই তো নাকি? থাকার কথা নয়, একটু সালাম দেবো, ইয়া নবী সালাম। ভাই দাঁড়িয়ে তো পড়লাম, আর একটা কথা জিজ্ঞেস করেলি, আমি যদি এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে এবং সংবিধান বাঁচাবার লক্ষ্যে ও আমাদের অধিকার পাবার লক্ষ্যে যদি আমি ব্যারিকেডে ডাকি, আমার ডাকে আপনারা নিজেদের খরচে সাড়া দিতে পারবেন? নিজেদের গাড়ি ভাড়া করে যেতে হবে, একটু সময় বার করে যাওয়া যাবে? তারা পারবেন? একটু হাত তুলে দেখান না। আমি ডেট ঘোষণা দেবো, এখনো ঘোষণা দিইনি, আগে হাত তুলে মাপছি। কেন ব্যারিকেড যখন করব 2-5 লক্ষ লোক হলে ক্ষতি হবে, 2-5 লক্ষ লোক হলে ক্ষতি হবে। কার ক্ষতি? আমার না, ওয়াকফের ক্ষতি হবে, যেদের মুসলমানরাও মনে হয় চাই না, ঠিক না বেটি? সেই জায়গাটায় যদি কমসে কম 25-30 লক্ষ লোক হয়, তবে কিন্তু দিল্লি পর্যন্ত লড়ে যাবে। আর আমাদেরকেও যারা মিটাতে চাইছে, মাঝে মাঝে সেনা আমরা দেখাই না, দেখাই না, হ্যাঁ মাঝে মাঝে দেখা, পাকিস্তান দেখছিস ঝাড়বো উড়ে চলে যাবি, দেখাতে হয়, ঠিক তো নাকি? তো মাঝে মাঝে আমাদেরও দেশের মধ্যে কিছু গাদ্দার আছে না নাই, এদেরকেও দেখাবার জন্য আমাদেরকেও মাঝে মাঝে একবার এক হওয়া দেখা দরকার, কি গো, তাই তো নাকি? সেই জন্য আমি চাইছি সংখ্যাটা যদি 25-30 লক্ষ হয়, তাহলে সেই জায়গাটা আরো ভালো হবে। তা আলহামদুলিল্লাহ যেভাবে মানুষ হাত তুলছে, আশা করছি নবীর মেম্বারে দাঁড়িয়ে এবং নবিয়ানা মাহফিলে বসে যারা হাত তুলছে এরা মুনাফিক নয়, তাই তো নাকি গো? অতএব আশা করছি আমি যেটা চাইছি হয়তো তার থেকেও বেশি হয়ে যেতে পারে, কেন হাত চারিদিকে যা দেখছি। তা ডেট আমি জানা